আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। বিডি কিচেনে ফিরে এলাম নতুন আরেকটা সহজ রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো তুলতুলে পরোটার রেসিপি। এটা কোনো হোটেল স্টাইলে নয়, কিংবা অন্য কারোর সাথে হয়তো মিলবেও না। আমি কিভাবে বাসায় একদম তুলতুলে পরোটা তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ একদম ফুটন্ত গরম পানি নিয়েছি। এটা একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি। এবার এই গরম পানিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ রান্নার যে রেগুলার তেল সেটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ। এবার একটা হুইস্কের সাহায্যে এই চিনি এবং লবণটা ভালোভাবে আমি একটু গলিয়ে নিচ্ছি। চিনিটা আমি গরম পানিতে দিচ্ছি এই কারণ ময়দার সাথে চিনিটা একসাথে অ্যাড করলে তখন চিনিটা সহজে গলতে চায় না, সেজন্য। ব্যাস, গলানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব আস্তে আস্তে যতটুকু প্রয়োজন হয় ততটুকু পরিমাণের ময়দা। তো এখানে মোটামুটি 2.5 কাপের মতন ময়দা আমি নিয়েছি। তো সেটা দিচ্ছি প্রথমে। আমি স্প্যাচুলার যে পেছনের অংশটা আছে সেটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ যেহেতু পানিটা অনেক গরম সেজন্য। দিয়ে দিচ্ছি পুরোটা ময়দাই। মেজারমেন্ট কাপের 2.5 কাপ পানির জন্য এখানে আমার দরকার হয়েছে ফ্রেন্ডস, এখানে 1.5 কাপ গরম পানির জন্য 3 কাপ ময়দা ব্যবহার করেছি। তো এখন ডোটার এরকমের অবস্থা। হাতে এখন একটু লেগে যাচ্ছে, কিন্তু পানিটা যখন এই ময়দাটা অ্যাবজর্ব করে নেবে তখন কিন্তু আর এভাবে লেগে থাকবে না। তো আমি ভালোভাবে এটাকে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডোটা সম্পূর্ণ ম্যানেজেবল হয়ে গেছে। এখন এটাকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। তো তার আগে এর গায়ে কিছুটা তেল এভাবে মেখে রাখছি, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। ব্যাস, হয়ে গেছে। এবার এটাকে 20 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব। ফ্রেন্ডস, ফিরে এলাম 20 মিনিট পর। ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার আবার কিছুক্ষণ মথে নেব। এবার আমি আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা অনেকটাই স্টিকি হয়ে গেছে। তো পরোটার জন্য আমাদের আসলে এরকমেরই একটা ডো দরকার। এবার আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এভাবে লেচি কেটে নিলে কি হয়, সবগুলো পরোটার সাইজ একই রকম হয়। এবার একটা রেখে আমি বাকি সবগুলো আবার রেখে দিচ্ছি। এবার একটা একটা করে লেচি নিয়ে এভাবে রুটির মতন বেলে দিচ্ছি। সামান্য একটু ময়দা নিয়ে প্রথমে পরোটার ডোটা একটু বেলে নিচ্ছি। প্রথমে এরকম একটা রুটির মতন বেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল, দিয়ে পুরো রুটিটার মধ্যে এভাবে একটু মাখিয়ে নিচ্ছি। অন্য একটা হাতে আবার একটু ময়দা ছিটিয়ে তারপরে ফোল্ড করে নেব পরোটার শেপে। এবার আবার একটু ময়দা দিয়ে আবার পরোটার শেপে বেলে নেব। ফ্রেন্ডস, হয়ে গেছে আমার একটা পরোটা বেলা। এবার ভেজে নেব। চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে তাওয়ায় ভেজে নিতে পারেন। তো আমি এখানে ফ্রাইং প্যান নিয়েছি, কারণ হচ্ছে তাওয়ার চাইতেও আমার এই ফ্রাইং প্যানটা বেশি তেল দেবে। আমি পরোটা করলে এটাতেই করি, আর যদি শুধুমাত্র রুটি তৈরি করা হয় তাহলে তাওয়ায় তৈরি করি। তাওয়াটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরোটা। যখন পরোটাটার গায়ে এরকম হালকা হালকা বাবল ওঠা শুরু করবে তখন উল্টে দিতে হবে, দিয়ে চেপে চেপে একটু ভেজে নেব। দেখুন, তেল ছাড়াই কিন্তু এটা ফুলতে শুরু করেছে। যদি তেল ছাড়া পরোটা খেতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন সম্পূর্ণটা ভাজা হয়ে গেলে। দেখুন এটা কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে। তো যেহেতু আমি দিয়ে খাবো সেজন্য আমি এখানে তেল দিচ্ছি, দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ গায়ে তেলটা মাখিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। এবার আমি তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার অপর সাইডটাতেও আবার একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি।
এর উপরটা এত সুন্দর ক্রিস্পি হয়েছে যে এখনই তাওয়ার উপরে থাকতেই মচমচে ভাব চলে এসেছে। তো এভাবে আমি একটু চেপে চেপে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। তো ফ্রেন্ডস, হয়ে গেল এরই সাথে আমার সবগুলো পরোটা তৈরি করা। ফ্রেন্ডস, এখন এই পরোটাগুলো গরম থাকা অবস্থায় একটা টিস্যুর সাহায্যে এভাবে নিয়ে তারপরে দুই দিক থেকে এভাবে একটু ভেঙে দিতে হবে। এতে করে অনেকক্ষণ সফট থাকবে। দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। দোকানের পরোটাগুলো কিন্তু এভাবেই করে। তো উপরটা ক্রিস্পি ছিল যার কারণে এগুলো একদম ভেঙে গেছে। তো এভাবে আপনারা করে নেবেন। দেখুন কতটা সফট হয়েছে এটা। এভাবে আপনারা তৈরি করে সকালে যদি তৈরি করেন বিকেলের নাস্তাতেও কিন্তু অনায়াসে সার্ভ করতে পারবেন। ঠিক এরকমই সফট থাকবে। তো এবার আমি যে ডাল সবজিটা এই পরোটার সাথে খাই সেটার সাথে আমি সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল দারুণ মজার পরোটা। এর সাথে আমি যে ডাল সবজিটা সার্ভ করেছি এই ডাল সবজিরও একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। গরম গরম পরিবেশন করুন অসম্ভব মজার এই পরোটা। ফ্রেন্ডস, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিডি কিচেন থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।